रोहन बख्शी হুমকি दे रहा है। রোহন বক্সি বারবার করে হুমকি দিচ্ছে বিজেপি নেতাদেরকে, এবং আপনার সঙ্গে একটা অন্যায় হয়েছে, সেই অন্যায় তো আপনি এখনও মেটাতে পারেননি। আপনি তো না। তৃণমূলের একজন কর্মী ছিলেন, একটি কর্মী ছিলেন। সেই বিষয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি কী বলবেন? রোহন বক্সি এত বড় ডায়লগ দিচ্ছে। আমি বলবো রহিম বক্সি সাহেবকে যে আপনি ডিস্ট্রিক্টের সভাপতি আছেন, কিন্তু আপনিও তো খবর দেখছেন। আমি প্রায় আজ থেকে 1 মাস ব্যাকে অনেককে খবর করেছি, খবর সাংবাদিক এসে আমি থানায় থানায় ঘুরেছি, এসপি অফিস ঘুরেছি, ডিএসপি অফিস ঘুরেছি, কালিয়াচক থানায় কমপ্লেন করেছি, কিন্তু আমি এখন অন্তত সুবিচার পেলাম না। কারণ আপনাদের পুলিশ প্রশাসন আছে, মারছেও মুসলমান, মরছেও মুসলমান। আমিও তো তৃণমূল করতাম। আমি 2024 সালে শাহজাহান আলী রাইহানকে ভোট দিয়েছি, ওয়ান ক্যামেরা রেকর্ডিংয়ের সামনে দিয়েছি, আর ওর দলের পতাকা নিয়ে মিছিলও করেছিলাম। তো আমিও তো তৃণমূল কর্মী। তাহলে মারছে আমাকে যারা ধরছে, ক্রিমিনাল আছে, ওরাও তৃণমূল কর্মী। আপনার একজন মুসলিম, আমিও মুসলমান, ওও মুসলমান। তাহলে আমাদের মুসলিম সমাজকে শুধু ক্রিমিনাল থেকে মুক্ত করার জন্য রহিম বক্সি তো একবারও কালিয়াচক থানার পুলিশকে বললো না যে আপনার থানায় যে বারবার কমপ্লেন করছে এই ব্যবসায়ী, তো ওর ক্রিমিনালের ন্যায় বিচারের জন্য পুলিশ প্রশাসন তো অ্যারেস্ট তো করলোই না আসামিগুলোকে, ওরা যেন কোনো মতে বেল পায় তার ব্যবস্থা কিন্তু করেছে। হ্যাঁ, ওদেরকে বলেছে তোমরা পালিয়ে যাও, কিছুদিনের মধ্যে বেল করে নিও, তারপর চলে আসবে। এখন খুলেআম ঘুরে বেড়াচ্ছে ক্রিমিনালরা। হ্যাঁ, আমাকে আবার সেফটির সঙ্গে বেড়াতে হচ্ছে। এ তো হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা। তো আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যে রহিম বক্সি সাহেব আছে, ওনার সঙ্গে আমি দেখা করার চেষ্টা করেছি, কিন্তু আমি তার সুযোগটা পাইনি। এত ব্যস্ত। হ্যাঁ, এত ব্যস্ত, আমি সুযোগটা পাইনি। আমি কিছু লোকের মারফতে ডাইরেক্ট তো একজন কর্মীর তো আর একজন ডিস্ট্রিক্ট লেভেলের নেতার সঙ্গে দেখা করা এতটা তো না ভাগ্যবান নাই যে গেলেই দেখা হয়ে যাবে। হ্যাঁ, তো আমি অবশ্য দেখা করতে পারিনি, কিন্তু আমি ডিস্ট্রিক্ট সাহেবকে বলবো, রহিম বক্সি সাহেবকে, যে উনি তো খবর দেখেছেন যে কালিয়াচক পিএসের কী ঘটনা কী চলছে। আমিও তৃণমূল, আর যারা আমাকে ক্রাইম করেছিল ওরাও তৃণমূল। হ্যাঁ, ভিডিও ছিল, অথচ ক্রিমিনালের আমি কিছুই করতে পারলাম না। এই হচ্ছে পশ্চিমবাংলার আইন। আমি বলবো যে যারা ক্ষমতায় আছে তাদেরকে বলবো একটু পাবলিকের হয়ে কাজ করুন। পাবলিক কি চাইছে, নাহলে পাবলিক যখন খেপে যাবে, এগুলো নেতা ফেতা কোনো কিছু থাকবে না। 26 আসবে, পরিবর্তন হয়ে যাবে। কারণ আমরাই চুনেছিলাম, আমরাই পরিবর্তন করব। কারণ দেখতে পাচ্ছেন আপনারা সবাই, খবর করেছি, কমপ্লেন করেছি, কোনো জায়গায় সুবিচার পাইনি। ক্রিমিনালের বুকের পাটা চওড়া, ও তো ঘুরে বেড়াচ্ছে বিন্দাস। আপনার নাম? আমার নাম রহিম বিশ্বাস, একজন কাপড় ব্যবসায়ী।